এই দুনিয়ায় কোনো নজির নাই যেখানে সিগনিফিক্যান্ট কোনো ইস্যুতে নোট অফ ডিসেন্ট সহ দুনিয়ায় কোথাও গণভোট হয়েছে। এই সরকারের যে এই আদেশটা জারি নাই কারণ হলো তাহলে এই সরকারের ঠিক কোন কারণে বৈধতা আছে সামনে নির্বাচন দেওয়ার? আপনি কি আসলেই দেশে এই মুহূর্তে মাহবুব কামাল যেমনটি বলছিলেন বা আমাদের দর্শকরা যেমনটি বলছেন এমন জটিল কোনো পরিস্থিতি বা জট দেখেন কিনা, আপনি কি এটা প্রয়োজন অনুভব করেন কিনা যে এই জট খোলার বা এখান থেকে আরো সরল রাস্তা বেছে নেওয়ার প্রয়োজন আছে? দেখেন, কোনো রাজনৈতিক দল অথবা আমরা এখানে যারাই বসে আছি কেউই বলবে না যে এখন দেশে কোনো সমস্যা নাই। দেশে হলো এখন সব থেকে বেশি সমস্যা। এর মানে এখন আমরা কি করব, আমরা কি কি সমস্যা সেইটা লিস্ট করব নাকি আমরা সমাধানের পথে যাব? লাগবে তো সমাধান। তো হু উইল বিল দ্য ক্যাট, মানে বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? এখন দেখেন, আপনি আপনার পরিবারে 6 জন যদি মেম্বার থাকে, কেউ বয়সে কম কেউ বয়সে ছোট, কিন্তু কে পরিবারের স্টেক হোল্ডার না? 18 কোটি মানুষের দেশ, আপনি কাকে স্টেক দিবেন না? সব থেকে সহজ সমাধান যেটা, সেটা তো হাসিনা করে দেখাইছিল একনায়কতন্ত্র। কে কি বললো না বললো কোনো তোয়াক্কা দরকার নাই, যা বলছি তো বলছি। আপনি যদি গণতন্ত্র সত্যিকার অর্থে বিশ্বাস করেন তাহলে প্রথম কথা হলো গণতন্ত্রের সৌন্দর্যটাই হলো সবাই এক বিন্দুতে এসে পৌঁছবে না। এর মানে আমরা এই যে যার যার ভিন্ন মত আছে এটুকুনকে ওন করেই আমরা কিভাবে কাছাকাছি বিন্দুতে পৌঁছতে পারি। তাহলে কি ঐকমত্য কমিশন তার যে জুলাই জাতীয় সনদ যেই সুপারিশ করেছে সেখান থেকে বিএনপির যেই অনৈক্য অর্থাৎ নোট অফ ডিসেন্ট সেগুলোকে বাদ দিয়ে দিয়েছে? এটা বিএনপির না, বিএনপিটা ঠিক আছে, বিএনপি বা সব দলের, ঠিক আছে। তাহলে এই যে বিপক্ষ মত থাকার সহাবস্থানের যে গণতন্ত্রের সৌন্দর্যের কথা বলছেন, এখানে গণতন্ত্রের সৌন্দর্য কিভাবে থাকছে? আমি আপনাকে এই শোটার ব্যাপারে দুইটা বললাম। একটা হলো এই শোটা হবে, আর একটা হলো এই শোটা হবে না। এই দুইটা প্রশ্নের মধ্যে আপনি শোটা চালাইতে গিয়ে দ্বিতীয় প্রশ্ন কিভাবে রাখবেন? এই দুনিয়ায় কোনো নজির নাই যেখানে সিগনিফিক্যান্ট কোনো ইস্যুতে নোট অফ ডিসেন্ট সহ দুনিয়ায় কোথাও গণভোট হয়েছে। বাংলাদেশে ভাই আবার যেটা বললেন না যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং এরশাদের আমলের যে দুইটা গণভোট হয়েছে, এখানে একটা দেখানো হয়েছে 98, 97, এটা নিয়েও বিতর্ক আছে। ইভেন এটাও শোনা যায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি পর্যন্ত দেখে অবাক হয়েছেন যে এত টার্ন আউট কীভাবে হয়েছে। মানে হলো বাংলাদেশের যে গণভোট হয়েছে আগে যে দুইটা, এখানেও যে এত টার্ন আউট হয়েছে না, এটা সত্য না, এটা মানুষও বোঝে, নাম্বার 1। নাম্বার 2 হইলো এখন আমরা আসলে ওয়ে আউটটা কি? ধরেন আমরা আজকে বিএনপির পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই সরকারের এখতিয়ার নাই এই আদেশ জারি করবার, রাইট? এই মানে দেখেন বিএনপির নোট অফ ডিসেন্ট থাকবে কি থাকবে না, এটা হলো আরো সবাই আলোচনা করবে এবং অফকোর্স পলিটিক্যাল পার্টিগুলো একটা জায়গায় পৌঁছবে। কারণ আমি মনে করি আপনি আমি ব্যক্তিগতভাবে যত ক্ষতিগ্রস্ত হব, যদি বাংলাদেশ ফেল করে তাহলে এই পলিটিক্যাল পার্টিগুলোই সব থেকে বেশি ক্ষতির শিকার হবে, এটুকুন বুঝ তাদের আছে। কিন্তু তাদের তো পলিটিক্সটা করতে হবে, তাদের বার্গেনিং টুল লাগবে, তারা ঝগড়াঝাটি করে একটা পর্যায়ে গিয়ে পৌঁছবে। কিন্তু প্রবলেম হলো এই কথাটা যায় না যে এই সরকারের যে এই আদেশটা জারি নাই কারণ হলো তাহলে এই সরকারের ঠিক কোন কারণে বৈধতা আছে সামনে নির্বাচন দেওয়ার, যে নির্বাচনে বিএনপি ক্ষমতা আসতে চায়, এই লেজিটিমেসি এই সরকারের আছে? সেই বৈধতার একটা রেফারেন্সের কথা বলা হয়, আমি সেই প্রশ্নে যাচ্ছি না। এখন আপনি মানে আমরা যে এক্সট্রিম পর্যায়ে চলে আসলাম, আপনি বলছেন যে হয় এটা হবে না হয় এটা হবে না, আমরা তো এখন এখানেই আছি। তো ধরেন এই জায়গার পরিবর্তে একটা গণতান্ত্রিক প্রক্রিয়াতে নির্বাচনের পর নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে ডিসাইড করতে দেওয়ার সেই সুযোগটার অপেক্ষা আমরা কেন করতে পারছি না? অতটুকু ধৈর্য মানে আমাদের না। আমার মনে হচ্ছে যেটা দেখেন, প্রথমত হলো পলিটিক্যাল ভ্যাকুয়াম কেউ পছন্দ করে না। আমাদের যেটা আমার তরফে ভীষণ আনন্দ, এই যে দেখেন আমরা রিক্সা ভ্যান সবাই এই কতক্ষণ গণভোট এটা নিয়ে যে কথা বলছে, দ্যাট মিনস আমার দেশ আমার জাতি পলিটিক্যালি কনসাস হয়ে উঠছে, সে রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠছে। তো সে যদি হয়ে উঠে এই কথা বলুক না, এই কথা বলতে থাকুক। মানে আপনি সবাই সবকিছু নিয়ে সচেতন হচ্ছে, কিন্তু জুলাই সনদে আসলে কি আছে সেটা নিয়ে আমি আপনাকে বলি, আমি আপনার এই সত্যি আসছি না, আপনার এই পুরো হাউসে কি কি আছে সব কি আমি জানি? সবার কি সব জানতে হবে? প্রবলেম হলো আমার সাথে যেটুকুন কানেক্টেড সেটুকুন আমি কতটুকুন জানি। আমার যে ভোট দেবেন সে জানবেন না, সে কেন? এই যে এই কথাটা আপনার মিসলিডিং করতেছেন। আচ্ছা ঠিক আছে, মানে যে ভোট দিবে আপনি যদি এখন জানতে চান ওয়েবসাইটে নাই, তাহলে আপনি বলবেন যে অন্য যে 50 বছরের নির্বাচন হইছে এই মুহূর্তে যে অবস্থা, সেই মানে ওয়েবসাইট সাক্ষরতার হার, আপনি না আমাকে বলেন না, সেই বাস্তবতা আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ধরেন ওয়েবসাইটও নাই, কিছু নাই, এখন সমাধান কি? না আমি সেটাই বলছি, সেই সময় আমি বলি সেটা হলো দেখেন
এই যে 48টা না 48টা এই যে মানে রিকমেন্ডেশন আছে আর কি, আমি বাজি দিয়ে বলতে পারি 1% লোকও বলতে পারবে না যে 48টা কি জিনিস। হ্যাঁ, এবং গ্রামের মানুষ কি, গ্রামের মানুষ দেখেন, গ্রামের মানুষকে আপনি যান, এগুলি তো মানে কেউ মানে বিরুদ্ধবাদীরা এটা স্বীকার করবে না। গ্রামের মানুষের কাছে 3-4টা মার্কা আছে শুধু, নৌকা, ধানের শীষ, দাঁড়িপাল্লা, নাগর। আমি একটু জাস্ট রেসপন্স করা সময় একেবারে যে এই যে পাবলিক ওপিনিয়ন কি শুধুই বাংলাদেশের পলিটিক্যাল পার্টি? বিএনপি যতবার ক্ষমতা এসেছে কোনোবার কি 35%-এর বেশি ভোট পেয়েছে? তাহলে বাকি জনগণ কোথায়? মানে পাবলিক ওপিনিয়ন, অফকোর্স পলিটিক্যাল পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার, কিন্তু সকল জনগণের স্টেক হোল্ডার পলিটিক্যাল পার্টি। অসংখ্য ধন্যবাদ।